দর্শক আসসালামু আলাইকুম। মনে করেন আপনি সারাদিন খেটে দারুণ একটা আইডিয়া তৈরি করলেন। কিন্তু মিটিংয়ে আপনার বস বা সহকর্মী সেটাকে নিজের বলে চালিয়ে দিল। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ করছেন কিন্তু হঠাৎ আবিষ্কার করলেন আপনাকে না জানিয়েই মিটিং হয়ে গেছে এবং অনেক সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। এগুলো কিসের লক্ষণ? অফিসের ভাষায় এগুলোকে বলে অফিস পলিটিক্স। এটা আসলে এমন এক জঙ্গল যেখানে টিকে থাকতে হলে আপনাকে কিছু কৌশল আসলে জানতেই হবে। আমরা আজকে সেই অফিস পলিটিক্স এর বিভিন্ন রূপ উদাহরণ দিয়ে বুঝবো এবং জানবো এবং কিভাবে নিজেকে বাঁচিয়ে স্মার্টলি এগিয়ে যাবেন সেই বিষয়ে কথা বলব। ১ম এ বুঝতে হবে অফিস পলিটিক্স মানে কিন্তু খারাপ কিছু নয়। এর আসলে ২ টি দিক আছে। একটা ভালো আরেকটা খারাপ। ভালো পলিটিক্স হলো যে সবার সাথে ভালো সম্পর্ক রাখা, নিজের কাজের প্রচার করা এবং ভালোভাবে নেটওয়ার্কিং করে নিজের এবং কোম্পানির উন্নতি করা। আর খারাপ পলিটিক্স হলো সেটাই যা আসলে যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত। মানে অন্যের ক্ষতি করে, গুজব ছড়িয়ে বা ম্যানিপুলেশন করে নিজের স্বার্থ হাসিল করা। চলুন এই খারাপ পলিটিক্সের কিছু বাস্তব উদাহরণ আমরা দেখে নিই। ১ নম্বর হচ্ছে তথ্য আটকে দেওয়া, যেটাকে আমরা বলছি গেট কিপার। মনে করেন যে আপনার ডিপার্টমেন্টে একটি নতুন সফটওয়্যার ট্রেনিং এর ইমেইল এসেছে। একটা এক্সাম্পল। আপনার এক সহকর্মী, ধরা যাক তার একটা নাম দিলাম সুমন। তিনি ইমেইলটা পেয়েছেন কিন্তু তিনি আপনাকে বা আপনার টিমের অন্যদেরকে ব্যাপারটা জানালেন না। কারণ উনি চায় যে সফটওয়্যারটা শুধু সে একাই শিখুক এবং বসের চোখে সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করুক। এখানে এই সুমন তথ্যের গেটকিপার বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। আপনার সাথে কি কখনো এমন হয়েছে? হতে পারে, অফিসে এরকম হয়। দ্বিতীয়ত, ধরেন যে ক্রেডিট বা কৃতিত্ব চুরি করা, যেটাকে আমরা বলি যে ক্রেডিট স্টিলার। আপনি ধরেন যে একটি প্রেজেন্টেশনের জন্য দারুণ কিছু স্লাইড বানালেন এবং আপনার টিম লিডারকে পাঠালেন। পরের দিন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে টিম লিডার এমনভাবে প্রেজেন্টেশনটি দিলেন যেন স্লাইডের পুরো আইডিয়া এবং পরিশ্রম একা তারই, এবং আপনার নাম তিনি একটি বারও নিলেন না। ভাবুন তো এই ধরনের ক্রেডিট চোরদের আপনি কিভাবে চিনবেন? তৃতীয়ত, গুজব ছড়ানো, গসিপার। অফিসে প্রায়ই দেখবেন কিছু মানুষ অন্যের ব্যক্তিগত জীবন বা কাজ নিয়ে কানাকানি করে। যেমন ধরে নেন, আমরা একটা এক্সাম্পল দিই, আবার একটা রিনা, একটি মেয়ে। রিনা নামের আপনার এক সহকর্মী হয়তোবা তার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে কয়েকদিন একটু অন্যমনস্ক হয়ে কাজ করছে। কিন্তু আরেকজন সহকর্মী সবার কাছে বলে বেড়াচ্ছে রিনার চাকরি থাকবে না। কারণ সে কাজে একদমই মনোযোগ দিচ্ছে না। অথবা তার কি জানি একটা হয়েছে, পার্সোনাল লাইফে কোনো সমস্যা হয়েছে। এই গুজব রিনার ক্যারিয়ারের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর হয়ে যেতে পারে আসলে। এই ধরনের গুজব ছড়ানো মানুষগুলো কিন্তু আসলে আপনার সামনে এসে মিষ্টি কথাই খালি বলবে। এদের থেকে খুব সাবধান। চতুর্থত, তোষামোদ করা, ফ্ল্যাটারার। কিছু সহকর্মী দেখবেন তাদের নিজেদের কাজের তেমন কোনো মান নেই। কিন্তু তারা সবসময় বসের প্রশংসায় পঞ্চমুখ থাকে। বসের সাধারণ একটি কথাকেও তারা অসাধারণ বলে প্রমাণ করার চেষ্টা করে। জি স্যার, আপনিই ঠিক স্যার। আপনার মতো জিনিয়াস হয় না স্যার। এইরকম কথাগুলো দেখবেন যে তাদের মুখের বুলি। এর মাধ্যমে তারা বসের কাছের মানুষ হয়ে যায় এবং অনেক সাহায্য, সুযোগ সুবিধা, অন্যায্য সুযোগ সুবিধা আদায় করে নেয় আসলে। আপনার অফিসেও কি এমন চরিত্র আছে? খেয়াল করে দেখেন, মিলে দেখেন, পাবেন। ৫ নম্বর, পেছনে ছুরি মারা, ব্যাক স্ট্যাবার আমরা বলি। মানে এই ধরনের মানুষ আপনার সামনে সবচেয়ে ভালো বন্ধু সেজে থাকবে। আপনার সাথে লাঞ্চ করবে, কফি খাবে, আপনার সব কথা শুনবে। কিন্তু আপনার আড়ালে দেখবেন বসের কাছে বা অন্য সহকর্মীদের কাছে আপনার ছোট ভুলগুলোকে বড় করে উপস্থাপন করবে। তারা আপনার দুর্বল জায়গাগুলো জেনে নিয়ে সঠিক সময়ে সেটার সদ্ব্যবহার করে ফেলবে। এরা হচ্ছে বন্ধুরূপী শত্রু। এদের চেনা খুব কঠিন। এখন প্রশ্ন হলো যে এই ধরনের পলিটিক্স থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কিভাবে? আমি এই টিকে থাকার উপায় সম্পর্কে একটু বলি। প্রথমত, চোখ খোলা রাখুন, কান খোলা রাখুন, মুখ বন্ধ রাখুন। অফিসে কে কার সাথে মিশছে, কার কেমন প্রভাব, ক্ষমতার কেন্দ্রবিন্দু কোথায়, ভালোভাবে পর্যবেক্ষণ করুন। কিন্তু নিজে কোনো গ্রুপে বা দলে যোগ দেবেন না এবং কারো সম্পর্কে নিজে থেকে কোনো মন্তব্য করবেন না। সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। দ্বিতীয়ত, কাজ দিয়ে জবাব দিন। অফিস পলিটিক্স থেকে বাঁচার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে যে আপনার কাজ। আপনি যদি আপনার কাজে সেরা হন, তাহলে সহজেই কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার পারফরম্যান্সই দেখবেন যে আপনার হয়ে কথা বলছে। তৃতীয়ত, সবকিছুর প্রমাণ রাখুন। কারো সাথে কোনো গুরুত্বপূর্ণ কথা হলে বা আপনাকে কোনো কাজ দেওয়া হলে চেষ্টা করুন তার একটি লিখিত প্রমাণ রাখতে। একটি ফলো আপ ইমেইল পাঠিয়ে দিন। এতে দেখবেন যে ভবিষ্যতে কেউ কথা অস্বীকার করতে পারবে না।
এটাকে বলে ডকুমেন্টেশন। অফিস করতে গেলে ডকুমেন্টেশন আসলে খুবই, খুবই জরুরি। ৪ নাম্বার গুজব বা গসিপ থেকে ১০০ হাত দূরে থাকতে হবে আপনাকে। কেউ যদি আপনার কাছে অন্যের নামে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করে, কিছু বলতে আসে, তখন চুপচাপ শুনে যান। কিন্তু নিজে থেকে কোনো মন্তব্য করবেন না। আপনি যে একটা কথা বলবেন ওটাই দেখবেন অন্যদের কাছে সে আবার বলে বেড়াচ্ছে। সেই কথাটি আ দেখবেন যে একটা বড় বিস্ফোরণ আকারে প্রকাশ হয়ে গেছে। গসিপের অংশ হওয়া মানেই নিজেকে আসলে বিপদে ফেলা। ৫ নাম্বার সবার সাথে পেশাদার সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার হয়তো অফিসের সবাইকে পছন্দ হবে না, কিন্তু প্রত্যেকের সাথে একটি পেশাদার এবং সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না এবং নিজের ব্যক্তিগত কথাও খুব বেশি শেয়ার করবেন না। ৬ নাম্বার সঠিক সময়ে না বলতে শিখুন। কেউ যদি আপনাকে দিয়ে এমন কোনো কাজ করাতে চায় যা অনৈতিক বা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, তবে বিনয়ের সাথে দৃঢ়ভাবে না বলতে শিখুন। এর আগেও বিভিন্ন সময় আমি আপনাদেরকে না বলা শিখিয়েছি। সো অফিস পলিটিক্স আসলে আমি যদি শেষ করতে চাই যে অফিস পলিটিক্স আসলে জীবনের একটা অংশ। আপনি চাইলেও একে পুরোপুরি এড়াতে পারবেন না। কিন্তু সচেতন থাকলে এবং আপনি যদি কিছু স্মার্ট কৌশল মেনে চলেন, তাহলে আপনি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে পারবেন। মনে রাখবেন যে আপনার লক্ষ্য হচ্ছে কাজ করা এবং এগিয়ে যাওয়া, ক্যারিয়ারের গ্রোথ নিশ্চিত করা। রাজনীতির শিকার হওয়া না বা রাজনীতি করাও নয়। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করতে পারেন। ভালো লাগবে আমারও এবং আপনাদের জন্য সবসময় শুভকামনা, নিরন্তর শুভকামনা। অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।